আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দ্য আর্লি মেডিয়াভেল পিরিয়ড। এটা তোমাদের সিলেবাসের শিরোনাম। এই শিরোনাম অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেকেন্ড সেমিস্টারে। তোমাদের কাছে হয়তো পুরনো সিলেবাস অনেকের কাছে থাকতে পারে, সেই সিলেবাসে মেডিয়াভেল ইন্ডিয়া এই সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে, কিন্তু সেটা ভুল সিলেবাস। তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই সিলেবাসের উপরেই পড়তে হবে, কারণ অনেকেই জানে না, তারপরে আমাদের মেসেজ করে তারা বলছে যে এটা সিলেবাস নয়। আসলে নিজেরা সঠিকভাবে জানবে, জানার পর আমাদের যদি ভুল থাকে তারপরে মেসেজ করবে, নিজেরা না জেনে কখনোই মেসেজ করবে না। এতে আমাদের যেমন সময় নষ্ট হয়, সেই সঙ্গে আমরাও বিভ্রান্ত হই। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। এই 2025-এর সাজেশন রেডি হয়ে গেছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস মাইনর পেপারের জন্য। এছাড়া বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, সোশিওলজি, দর্শন এই সমস্ত মাইনর পেপারের নোটসও রেডি আছে। প্রতি পেপারের জন্য 250 টাকা। আর যদি তোমার মেজর পেপার বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয় মেজর পেপার থাকে, তাহলে মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে পার পেপার। মেজর পেপারের জন্য 250। মেজরের আরেকটি পেপার রয়েছে, সেটা হচ্ছে এসিসি পেপার। এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রতি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে, সেই মূল্য পেমেন্ট করে রিসিভ কপি হোয়াটসঅ্যাপে দিয়ে বিষয়গুলো লিখে দিলেই আমরা নোটসগুলো পাঠিয়ে দেবো। তবে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সেই সব কোনো প্রয়োজন হবে না। তোমরা সেই যে সময় নষ্ট করছো, সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো বা কোনো হাতের কাজ শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর ক্ষেত্রে তুমি অনেকটাই লাভ পেতে পারো। তাই এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, নইলে ভবিষ্যতে তোমাকে এই সময় ভীষণভাবে যন্ত্রণা দেবে। এবার দেখো, সিলেবাস 2025 অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী যে আদি থেকে মধ্যযুগ পর্যন্ত ভারতের ইতিহাসের সিলেবাস, সেটি বাংলাতে আমি তুলে ধরছি। ইউনিট 1-এ দেখো, প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যের উৎস, পুরাতন প্রস্তর যুগ থেকে নব্য প্রস্তর যুগ বা নতুন প্রস্তর যুগের সংস্কৃতির বিবর্তন, ইতিহাস, সিন্ধু সভ্যতার স্থানের উৎস বিবর্তন, বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার বিস্তার আকর, তারপরে আর্যদের আদিবাসভূমি সম্পর্কিত বিতর্ক, বৈদিক সাহিত্যে রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক অবস্থা, জীবনের সামাজিক ধরন, ষোড়শ মহাজন পদের রাজনৈতিক প্রকৃতি, মগধের উত্থান, জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস। এই সিলেবাস থেকে প্রায় 300 থেকে 350 প্রশ্ন হয়। সেখান থেকে আমরা চেষ্টা করেছি গুটি কয়েক প্রশ্নগুলো রাখার, এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা তৈরি করে দিয়েছি, এবং বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এরকম প্রশ্ন আছে 22 থেকে 25 খানা। আর বাকি প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তোমরা সম্ভব হলে পড়বে, নইলে যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলো পড়বে, কারণ আমরা চেষ্টা করি সিলেবাসের 80% কভার করে দেওয়া, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। কারণ অনেক ক্ষেত্রেই ইতিহাসের প্রশ্ন ভীষণ টাফ হয়। যদি কোনো একটা অধ্যায়ের কোনো অংশ বাদ দেওয়া যায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছে। তাই আমরা চেষ্টা করেছি সমস্ত অধ্যায় থেকেই প্রশ্ন রাখার। তাই দেরি না করে আজই 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের একটি বিশ্বস্ত সংস্থা, এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি হয়। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তুমি পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। পেমেন্ট করলে 100% নোটস পাবে, এবং পরীক্ষাতেও 100% কমন পাবে। এরপরে দেখো, ইউনিট 2 থেকে মৌর্য সাম্রাজ্যের উত্থান, কেন্দ্রীয় প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা, অশোকের ধর্মের নীতি, কলিঙ্গ যুদ্ধ, মৌর্য সাম্রাজ্যের পতন, কুষাণ, কনিষ্ক, সাতবাহন, সাতকর্ণী, সঙ্গম সাহিত্য, রাজনৈতিক ইতিহাস, ধারণা, চিন্তা, বৈষ্ণববাদ ও শৈববাদ, অর্থাৎ বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম সম্পর্কেও পড়তে হবে। ইউনিট 3 থেকে গুপ্ত সাম্রাজ্যের উত্থান, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দাক্ষিণাত্যের নীতি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সুবর্ণ যুগের উপর বিতর্ক, গুপ্ত যুগের শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে তোমাদের এই সুবর্ণ যুগের বিতর্কতে এই অংশগুলো তোমাদের তুলে ধরতে হবে। গুপ্ত সাম্রাজ্যের পতন এবং ভারতের রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সূচনা, গিল্ড এবং ভারতের সামন্তবাদ নিয়ে বিতর্ক, হর্ষবর্ধনকে প্রাচীন ভারতের শেষ মহান সম্রাট হিসাবে মূল্যায়ন। 4 নম্বর ইউনিট থেকে দেখো, কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ভারত, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও পর্যায়, উত্তর ভারত, প্রতিহার, রাজপুত রাষ্ট্র,
ধর্মপাল, দেবপাল, বল্লাল সেন এবং দক্ষিণের বাংলা রাজ্যের লক্ষণ সেন পল্লব রাষ্ট্র, মহেন্দ্র বর্মন প্রথম ও দ্বিতীয় মহেন্দ্র বর্মন, নরসিংহ বর্মন প্রথম দ্বিতীয় ধ্রুব, তৃতীয় গোবিন্দ প্রথম ও দ্বিতীয় পুলকেশী, বিক্রমাদিত্য প্রথম ও দ্বিতীয় রাজেন্দ্র চোল, রাজরাজ চোল এবং চোল স্থানীয় প্রশাসন। বিশাল বড় সিলেবাস, কোনো কিছুই বাদ দেয়নি, সমস্ত কিছু একদম কমপ্লিট দেওয়া রয়েছে প্রাচীন থেকে একদম আদি মধ্যযুগ পর্যন্ত। দেখো, চোল ও চালুক্য সামুদ্রিক বাণিজ্য এবং স্থাপত্য, অনেক বড় সিলেবাস। তাই এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি অল্প সংখ্যক প্রশ্ন তোমরা পড়ো তাহলে পরীক্ষায় তোমরা কমন কখনোই পাবে না, ভীষণ টাফ হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করবে একটু বেশি সংখ্যায় প্রশ্নগুলো পড়ে রাখার, তাহলে পরীক্ষায় 100% কমন পাবে। তাই এবার দেখো তোমাদের 2024 সালে কি প্রশ্ন পরীক্ষায় পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না যে আমার 2024 সালে কি প্রশ্ন পড়েছে, কি পড়তে হবে। সমস্ত কিছু PDF কপিতে দেওয়া রয়েছে, একদম কমপ্লিট, পুরো হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তোমাদের কি প্রশ্ন কিভাবে আসে, কত মার্কের কটি প্রশ্ন করতে হয়, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। পুরোটাই কম্পিউটার টাইপ। তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে ডেমো দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর এভাবে লেখা রয়েছে। অর্থাৎ প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে সাজেশনের প্রশ্ন দেওয়া রয়েছে, তারপরে বিগত বছরে অর্থাৎ লাস্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র তুলে দেওয়া রয়েছে, তারপরে প্রশ্নের উত্তর পরপর দেওয়া রয়েছে। সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই সাজেশনের প্রশ্ন পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো PDF নয়। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, এর বাইরে তোমাদের কিছু করার প্রয়োজন হবে না। আমাদের এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, হাতে লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো PDF নয়। আমাদের প্রচুর টাকা খরচ করে এই নোটস তৈরি করা হয়, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয়, টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়। তাই তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করো, তোমরা নিজেরা উপকৃত হও এবং আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে বিপুল খরচ, সেই খরচটি যেন বহন করতে আমাদের সুবিধা হয়, সেই দিকটিও তোমরা অবশ্যই নজর রাখবে। এবং সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করবে, বাইরে থেকে নোটস কখনো সংগ্রহ করে আমাদের মেসেজ করবে না যে আপনাদের নোট সংগ্রহ করেছে, এই প্রবলেম ওই প্রবলেম, সেটা সলভ করে দিন, সেটা কখনোই সম্ভব নয়। আমাদের কাছে নোট সংগ্রহ করবে, যদি PDF-এ কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেব। আর তোমরা ও PDF কপি সংগ্রহ করা ছাড়া নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না, অন্য কোনো কারণে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না, শুধুমাত্র PDF সংগ্রহ করতে চাইলে, অর্থাৎ পেড PDF সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।